আসসালামু আলাইকুম। আমাদের আজকে সেশন হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। আজকে আমরা চুক্তি করার শর্ত অর্থাৎ চুক্তির যে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি কারা হবেন, চুক্তির শর্ত কি কি এই সম্পর্কে আমরা আলোচনা করব। সেকশন 10-এ বলা হচ্ছে চুক্তির শর্ত। চুক্তি করতে হলে অবশ্যই কি থাকতে হবে, কিছু শর্ত থাকতে হবে অর্থাৎ এবং কন্ডিশনগুলো অবশ্যই ভ্যালিড কন্ডিশন হতে হবে। নাম্বার 1 হচ্ছে স্বাধীন সম্মতি থাকতে হবে, অর্থাৎ উভয় পক্ষের মধ্যে স্বাধীন সম্মতি থাকতে হবে। জোরপূর্বক বল প্রয়োগের দ্বারা কোনো বা মিথ্যা রিপ্রেজেন্টেশনের দ্বারা যদি কেউ কারো কাছ থেকে কোনো সম্মতি গ্রহণ করে, আদায় করে, তখন কিন্তু সেটা কি হচ্ছে না, ভ্যালিড হচ্ছে না। তার মানে চুক্তি করার মূল শর্ত হচ্ছে একটি বৈধ চুক্তি থাকতে হবে। আর বৈধ চুক্তি মিন্স তাদের মধ্যে উভয় পক্ষের মধ্যে অবশ্যই স্বাধীন সম্মতি থাকতে হবে। এরপর বলা হচ্ছে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। তার মানে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি উভয় পক্ষকেই হতে হবে। এক ব্যক্তি সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ, অপর ব্যক্তি নাবালক, তাহলে কিন্তু হবে না। উভয় পক্ষকেই যোগ্যতা সম্পন্ন হতে হবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে প্রতিদান এবং উদ্দেশ্য আইনানুগ হতে হবে। তার মানে চুক্তি যে করবেন, যেই বিষয়ে আপনি চুক্তি করবেন সেই বিষয়ের প্রতিদান এবং উদ্দেশ্যটা অবশ্যই আইনানুগ হতে হবে। কোনো ভয়েড অর্থাৎ আইন দ্বারা সিদ্ধ নয় এই ধরনের চুক্তি যদি আপনি করেন, এই ধরনের প্রতিদান বা সম্মতি যদি থাকে, তাহলে সেটা কিন্তু চুক্তির শর্তের মধ্যে পড়ছে না এবং সেটাকে চুক্তি বলা যাবে না। এরপর হচ্ছে বেয়ার্ড বাই ল হবে না, অর্থাৎ আইন দ্বারা নিষেধ হবে না। আইন দ্বারা নিষিদ্ধ এমন কোনো চুক্তি যদি আপনি করতে যান, তাহলে সেটাও কিন্তু চুক্তি হবে না। তার মানে আমরা যা দেখলাম সেকশন 10-এর আন্ডারে চুক্তির কিছু কন্ডিশনের কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে অবশ্যই কি থাকতে হবে, স্বাধীন সম্মতি থাকতে হবে, অর্থাৎ উভয় পক্ষের মধ্যে স্বাধীন সম্মতি থাকতে হবে এবং তারা যোগ্যতা সম্পন্ন হতে হবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে আপনার প্রতিদান এবং উদ্দেশ্য যেটা, সেটা কি হতে হবে, আইনানুগ হতে হবে আর নট বেয়ার্ড বাই ল। তার মানে হচ্ছে আপনার আইন দ্বারা নিষিদ্ধ এমন কোনো বিষয় নিয়ে চুক্তি করা যাবে না। এরপর বলা হচ্ছে সেকশন 11 চুক্তি করার যোগ্যতা, অর্থাৎ কোন কোন ব্যক্তি চুক্তি করার যোগ্যতা সম্পূর্ণ সেই বিষয়ে সেকশন 11-এ বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে আপনার 3টা গ্রাউন্ডের কথা বলা হচ্ছে। এই 3টা গ্রাউন্ডকেই বলা হচ্ছে চুক্তি করার যোগ্যতা, অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি চুক্তি করতে চায় তখন সেক্ষেত্রে তাকে এই 3টা গ্রাউন্ড থাকতে হবে। এই 3টা গ্রাউন্ডের আন্ডারে যদি সে পড়ে, তাহলেই সে ব্যক্তি চুক্তি করার যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি বলে গণ্য হচ্ছে। নাম্বার 1, এজ অফ ম্যাজরিটি থাকতে হবে। এজ অফ ম্যাজরিটি মানে হচ্ছে ম্যাজরি অ্যাক্ট 1875-এর আন্ডারে বলা হচ্ছে 18 বছর বয়স্ক হতে হবে, অর্থাৎ 18 বছরের নিচে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি চুক্তি করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বলে গণ্য হচ্ছে না। তাকে অবশ্যই 18 বছর বা 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, তাহলেই সেই ব্যক্তি চুক্তি করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বলে গণ্য হবেন। এরপর বলা হচ্ছে সাউন্ড মাইন্ড, সে সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ ব্যক্তি। তার মানে সে ঠিকমতো বুঝতে পারে, শর্ত ঠিকমতো অ্যান্সার করতে পারে এবং ঠিকমতো সে মানে তার মস্তিষ্ক সম্পূর্ণ বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তি হতে হবে। বিকারগ্রস্ত, মানসিকভাবে বিকারগ্রস্ত এবং উন্মাদ কোনো ব্যক্তি যদি হয়, তাহলে সেই ব্যক্তির সাথেও যদি কোনো চুক্তি করা হয়, তাহলে সেটা কিন্তু ভয়েড চুক্তিতে পরিণত হবে, সেটা কিন্তু ভ্যালিড চুক্তি হচ্ছে না। এরপর হচ্ছে নট ডিসকোয়ালিফাইড বাই ল। তার মানে হচ্ছে বর্তমান আইন দ্বারা সেই ব্যক্তি ডিসকোয়ালিফাইড হলে চলবে না। তার মানে এখানে আমরা 3টা শর্তের কথা জানলাম যে কোনো ব্যক্তিকে চুক্তির যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বলতে হলে সেখানে 3টা গ্রাউন্ড থাকতে হবে। তাকে অবশ্যই এজ অফ ম্যাজরিটি অর্জন করতে হবে, সাউন্ড মাইন্ডেড হতে হবে এবং নট ডিসকোয়ালিফাইড বাই ল। ওকে, এখানে একটা বিখ্যাত মামলার কথা বলা হচ্ছে, মুহুরী বিবি ভার্সেস ধর্মদাস মামলা। এখানে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোনো ব্যক্তি যদি নাবালক কোনো ব্যক্তির সাথে চুক্তি করে থাকে, তাহলে সেই চুক্তিটা ভয়েড চুক্তিতে পরিণত হবে। অর্থাৎ নাবালক ব্যক্তির সাথে যদি কেউ কোনো চুক্তি করে থাকে, তাহলে সেটাকে কিন্তু চুক্তি বলা হচ্ছে না। তবে নাবালক ব্যক্তির অভিভাবকের সাথে যদি আপনি চুক্তি করেন, তখন সেই চুক্তিটা কিন্তু ভ্যালিড চুক্তি হিসেবে গণ্য হবে। এই ছিল আমাদের আজকের লেকচার। আশা করি আপনার কন্ট্রাক্ট সম্বন্ধে ভালো করে বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে, তাহলে কমেন্ট সেকশন আপনাদের জন্য ওপেন আছে, সেখানে কোশ্চেন করবেন, আমি অ্যান্সার করে দেবো।